এই কারণে IBWF এর যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত আছেন, আমি অনুরোধ করব যে যাদেরকে আমরা এই ব্যবসায় অঙ্গনের মধ্যে আমাদের বলয়ের মধ্যে নিয়ে আসবো, 1 নম্বর তাদেরকে সৎ হইতে হবে। সততার ক্ষেত্রে আমরা কোনো সময় মার্সি করব না, কোনো সময় আপোষ করব না। যদি সততার ক্ষেত্রে আপোষ করি তাহলে আমার পরকালটা শেষ হয়ে যাবে। এখন তো প্রিয় ভাইরা, 2 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে যে সৎ ব্যবসায়ী এবং যারা শাহাদাত শহীদ হবেন তারা কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে পাশাপাশি তারা থাকবে। সবচাইতে বড় পুরস্কার আমরা বলি যারা শাহাদাত বরণ করে, তাহলে যারা সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত ব্যক্তির পাশে থাকবে তো সৎ ব্যবসায়ীরা। তার মানে এই ব্যবসাকে এত সহজ মনে করছেন? এত সহজ নয়। তাহলে যতই কঠিন আসুক না কেন, আমরা কোনো নীতি নৈতিকতার ক্ষেত্রে, কোনো নীতির ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে কোনো ব্যত্যয় যাতে না ঘটে, এই কাজটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো। নীতি নৈতিকতার ক্ষেত্রে আমরা কোনো সময় আপোষ করব না। এখন তো প্রিয় ভাইরা, 3 নম্বর যে বিষয়টি বলবো যে দেখুন, আমার কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য, দুনিয়াবি কাজের জন্য হেন কোনো কাজ নাই যেটা আমরা করতে পিছপা হই। কোনো একজন ভাই, আমার মনে আছে যে কোনো একটা দানের ক্ষেত্রে তাকে আমি বলছিলাম যে ভাই এই অ্যামাউন্টটা আপনার জন্য সাফিসিয়েন্ট দিলে সংগঠন উপকৃত হয়। তো উনি একটু গড়িমসি করছেন, এক পর্যায়ে দিয়েছিলেন। কিছুদিন পর দেখলাম যে উনি রাজশাহীতে চলে এসেছেন। বলছে কী ব্যাপার, আপনার পরিবারকে চালানোর জন্য যে অর্থ সংস্থান হয় সেটা খুব কঠিনভাবে আপনি নিয়ে আসেন এবং পরিবার চালানো মানে কষ্ট করা হয়েছে, এখন কিভাবে আপনি চলবেন? উনি এটার উত্তর দিতে পারেন নাই। জাস্ট আমি জানার জন্য প্রশ্নটা আমি করেছিলাম। এখন তো প্রিয় ভাইরা, তাহলে আমরা যখন কোনো কিছু দান দক্ষিণা করব, হয় মসজিদের জন্য, হয় মাদ্রাসার জন্য, হয় ইসলামী আন্দোলনের জন্য, অথবা দরিদ্র কোনো মানুষের জন্য, এই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো রকম যেন কার্পণ্যতা না আসে। আপনারা আব্দুর রহমান বিন আউফ, তার নাম আপনারা শুনছেন, বা যে সমস্ত ব্যক্তিরা ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, যাদেরকে গণি বলা হয়তো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গণি বলা হয়তো, মানে তারা ব্যবসার ক্ষেত্রে পায়োনিয়ার ছিলেন, কিন্তু দানের ক্ষেত্রে তাদের হাত সংকীর্ণ ছিল, এরকম কোনো হাদিস, কোনো ঘটনা আমাদের জানা নাই। অথচ তারা কি ব্যবসাকে তাদের ফল করছে? ব্যবসাকে লস করছে? সকালের বক্তব্য মাক্কি শহীদ ভাই উনি বলছিলেন যে ওয়ারেন বাফেট বা বর্তমান যারা বিশ্বের সর্বোচ্চ মানে ধনী, তার থেকে ধনী ছিলেন আব্দুর রহমান বিন আউফ। অথবা দেখেন তিনি মক্কা থেকে মদিনা যখন হিজরত করলেন, উনি একেবারে কপর্দক শূন্য ছিলেন, যার সাথে তাকে মানে ভাই পাঠিয়ে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সমস্ত কিছু তাকে দিয়ে দিলেন, যেটা আপনাদের জানা আছে। উনি বলছিলেন না, আমাকে তুমি বাজারটা দেখিয়ে দাও। কপর্দক শূন্য হয়ে গিয়ে সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো নীতি নৈতিকতার ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে আপোষ করেন। যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। এই কারণে আমরা যেটা দানের ক্ষেত্রে যেন আমরা কোনো সময় কার্পণ্যতা না করি। শেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে যে দেখুন, আমরা ব্যবসা করি কিন্তু ব্যবসার নিয়মটা আমরা কেউ ফলো করি না, অথবা মানি না, অথবা বিশ্বাসের উপর ছেড়ে দিই। ব্যবসাতে বিশ্বাস থাকবে, কিন্তু বিশ্বাস দিয়ে ব্যবসা হবে না। যদি বিশ্বাস দিয়ে ব্যবসা হইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন সে আয়াতটি নাজিল করতেন না যে সাক্ষী কে হবে, ব্যবসা ডিড করতে হবে বা লিখিত হইতে হবে, এটা দরকার ছিল না। হাদিস এগুলো দরকার ছিল না। যাকে বিশ্বাস করবেন যে সৎ, তাকে দিয়ে ব্যবসা হইতো। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নীতিমালা দিয়েছেন, এই নীতিমালার ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে যেন আমরা ব্যত্যয় না ঘটি। আমরা এই সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত যত ঝামেলা হয়, এইগুলো যখন আমরা মিটাতে, যখন তাকে বলি যে ঠিক আছে তুমি তো যৌথ ব্যবসা করছো, তো যৌথ ব্যবসার কি কোনো অংশীদার চুক্তি আছে? না না ভাই, ও ব্যক্তিটি খুবই ভালো ছিল, শিবিরের সদস্য ছিল, থানা সভাপতি ছিল, অমুক ছিল, তমুক ছিল। আরে শিবিরের সদস্য ছিল, এই নাম দিয়ে ব্যবসা চুক্তি করার জন্য কোনো দলিল আছে? নাই। তাহলে এই ব্যবসার ক্ষেত্রে এই কাজটা আমরা সবচাইতে বেশি করি। এখানে ব্যবসার নিয়মের ক্ষেত্রে যেন কোনো ব্যত্যয় না হয়, IBWF ভাইদের আমি এই অনুরোধটা করবো যে ব্যবসার যেটা নিয়ম, মানুষ খারাপ বলুক বা ভালো বলুক, ওই কাজটা অবশ্যই আপনারা করবেন। এখানে শরম লজ্জার বিষয় নাই। একজন ব্যক্তি টাকা দেয়, আর একজন ব্যক্তি পকেট নিয়ে না, ভাই গুণ লাগবে না, আপনি দিয়েছেন তো, এটা কি নিয়ম হইল? টাকা আপনাকে গুনিয়ে নিতে হবে। অনেকে মনে করে আমাদের গুনে নেই, উনি যদি শরম পাই বা লজ্জা লাগে, তার টাকাটা আমি গুনে নিচ্ছি। এত বড় আস্থা বিশ্বাস একজন মানুষ, আস্থাভাজন একজন মানুষ, এটা ব্যবসার নিয়ম নয়। এখন তো প্রিয় ভাইরা, এখানে সর্বশেষে আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যারা ব্যবসা করছি, ব্যবসার সাথে আছে, ব্যবসার নিয়মের বাইরে যেন কোনো কিছু না হয়। একজন ব্যক্তি অসন্তুষ্ট হোক, তারপর ওই নিয়মটা আপনাকে ফলো করতে হবে, কারণ এটা হচ্ছে ব্যবসার নিয়ম। এখন তো প্রিয় ভাইরা, সর্বশেষ আপনাদের কাছে এটা আহ্বান করে আমার বক্তব্যের আমি ইতি টানছি যে আসুন, যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে নিয়েই IBWF তার যাত্রা শুরু করছে যে 10,000 টাকা ব্যবসার দ্বার খুলবে। তাহলে আমরা যদি সৎ
নৈতিকতা সম্পন্ন হয়, ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসার যে সময়টা আমার দরকার, তার যে পরিমাণ সময়টা দরকার ওই পরিমাণ যদি সময় আমি দিই এবং আমি যদি পরিশ্রম হই, তাহলে আমার দৃঢ় বিশ্বাস ব্যবসাকে আমি গেইন করতে পারবো। কিন্তু আমি যদি পরিশ্রম না হই, আমি যদি সৎ না হই, আমি যদি ব্যবসার ক্ষেত্রে চিন্তা ভাবনা না করে, আমি ব্যবসার ক্ষেত্রে স্বপ্ন যদি না দেখি, তাহলে আমার ব্যবসাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি আশা করব, উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমাদের এই IBWF এর সংস্পর্শে এসে আমরা যেন ব্যবসা অঙ্গনকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারি। দেশকে গড়ার ক্ষেত্রে IBWF যেন ভূমিকা পালন করতে পারে, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন IBWF মুখ্য ভূমিকা পালন করতে পারে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, ডিরেক্টর, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী। একটু হাত জাগানোর জন্য ভাইকে অনুরোধ জানাচ্ছি, অনেকে চেনে না। উপস্থিত হয়েছেন রাজশাহী জেলার সাবেক সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আহমদুল্লাহ ভাই। একটু দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে একটু উপস্থিত পর্যালোচনা। আমি হাত জাগানোর জন্য জানাবো গোদাগাড়ি পৌরসভা থেকে কয়জন ভাই এসেছেন? আমজাদ ভাই একটু গণবেন। গোদাগাড়ি পৌরসভা কতজন? গোদাগাড়ি পৌরসভা 7। আচ্ছা, এক একজন বাইরে থাকতে পারে, উনি যেহেতু দায়িত্বশীল। 27। আচ্ছা, 27। হাত নামান। গোদাগাড়ি উপজেলা, গোদাগাড়ি উপজেলা পৌরসভা বাদে 2, 3, 4, 5 জন দায়িত্বশীলকে সংকেত দিয়েন সংখ্যা ঠিক আছে কিনা। 6। হাত নামান। তানোর উপজেলা, তানোর উপজেলা আফজাল ভাই দায়িত্বশীল ঠিক আছে কিনা দেখে নেন একটু। 14, 15, মোহনপুর উপজেলা, শরীফুল ভাই করেন। মোহনপুর উপজেলা শরীফুল ভাই একটু সংকেত দিয়েন কত। 21। উপদেষ্টা সহ গণেন, অসুবিধা নেই, উপদেষ্টা সহ। 21। বাগমারা উপজেলা শাহিন আলম ভাই সংকেত দিবেন। বাগমারা উপজেলা আমাদের উপদেষ্টা আছে, সম্মানিত থানা উপদেষ্টা সহ গণবেন। 13, 14, আর এদিকে ওহিদুল ভাই আছে। 15। বাগমারা উপজেলা 15। দুর্গাপুর উপজেলা, দুর্গাপুর উপজেলা আমজাদ ভাই গুনে দেন, এই মাসুদ গুনে দাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এদিকে একজন আছে, দুইজন আছে। 18, 19, 20 জন। 20। পুঠিয়া উপজেলা, পুঠিয়া 1, 2, 3, 4, 5, 6, 7, থানা উপদেষ্টা আছেন 2 জন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জন। আর এদিকে উপদেষ্টা 2 11। 11। বাঘা উপজেলা, বাঘা উপজেলা বাঘা উপজেলা গুনে দেন ভাই। জাহিদ ভাই একটু দেখেন তো কতজন। তরিকুল ভাই গুনে দেন। জাহিদ ভাই গণেন। 1, 2, 3, 4, 5, 6, 7। এদিকে আপনাদের থানা উপদেষ্টা আছে, সেটা সহ গণেন। থানা উপদেষ্টা 14 জন। 14। চারঘাট উপজেলা 14, 15 হবে। 15 ভাই। 15 হবে। 15। চারঘাট উপজেলা সুফেল রানা ভাই। বাইরে কেউ আছে? এইদিকে আছে সুফেল রানা ভাই, পিছনে 3। 29 জন। আলহামদুলিল্লাহ 18 হবে। তানোর 1 প্লাস হবে, হয়েছে, বাদ নাই। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই ব্যবসায়ী সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক AKM সারোয়ার জাহান প্রিন্স, সম্মানিত নবনির্বাচিত সভাপতি রাজশাহী মহানগরী ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন,
কথা রাখছেন সম্মানিত রাজশাহী মহানগরীর সম্মানিত সভাপতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন IBWF রাজশাহী জেলা শাখা কর্তৃক আয়োজিত ব্যবসায়িকদের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, যিনি আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ উপস্থিত হবেন, জনাব শহীদুল ইসলাম, আমাদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে উনি এই ধরনের আরেকটি ব্যবসায়িক সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ জেলায় উনি প্রধান অতিথি হিসাবে কথা রেখেছেন এবং কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি রাজশাহী জেলার মোহতারাম প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত ব্যবসায়িক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমি রাজশাহী মহানগরী IBWF এর পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও সালাম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের যারা উপদেষ্টা সংগঠন, বিশেষ করে আমাদের যারা পৃষ্ঠপোষকতা করেন, এই সমস্ত বেশিরভাগ দায়িত্বশীলদের ভাইদের মধ্যে একটু চিন্তার ক্ষেত্রে আমার মনে হয় যে গ্যাপ আছে। চিন্তার ক্ষেত্রে গ্যাপ এইটুকু আছে যে যারা বিজনেসের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত, তাদেরকে একটু মানে ভিন্ন চোখে দেখেন। কেমন ভিন্ন চোখে? যে ওই ব্যবসা বাণিজ্য যারা করে এদের আসলে নীতি নৈতিকতার সমস্যা, এদের লেনদেনে অসুবিধা, অনেকেই মানে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ইসলামপন্থী লোক, তারপরেও দেখা গেল সুদের সাথে জড়িত হয়ে যায়। এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। আর যদি সেটা যৌথ ব্যবসা হয় তাহলে তো আরও মারাত্মক। এইটা হচ্ছে আমাদের মানে বৃহত্তর আন্দোলন, ইসলামী আন্দোলনের আমাদের অনেক ভাইদের এরকম একটা মানসিকতা বা এই ধরনের একটা চিন্তা আমাদের ব্যবসায়িক মহলের প্রতি রয়েছে। সম্মানিত ভাইরা, আমাদের IBWF এর প্রতিষ্ঠা কেন হয়েছে? আজকে আমরা সকালে আমাদের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি একজন ইউনিভার্সিটির প্রফেসর যেভাবে ক্লাস নেন, উনি এখানে ডায়াসে বক্তব্য রাখলেন না, উনি এখানে আমাদের মাইক্রোফোন নিয়ে এখানে পায়চারি করে ওনাকে বক্তব্য